কাল হাসরের ময়দানে আসমানের মালিক হাফেজে কোরআনের পিতা মাতাকে এমন নূরের টুপি পরায়া দিবি, দাউহু আহসানু মিন দাউইশ শামসি ফি বুয়ুতিদ দুনিয়া, যার আলো সূর্যের আলো থেকে অধিক সুন্দর হবে। মুসলমান ভাইরা আমার, ওই হাফেজে কোরআনের পিতা মাতা হওয়ার ইচ্ছা আছে কার কার? একটা দুই হাত তুলে আসমানের মালিককে দেখান। নবীজি বয়ান করেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি হলো যারা কোরআন শিক্ষা দেয় এবং শিক্ষা নেয়। রাসূলের ভাষায় দামি হলো যারা কোরআন শিখছে এবং যারা শিখায়। এই দুই শ্রেণীর মানুষ হলো গোটা পৃথিবীর মধ্যে সবচাইতে দামি। সুবহানাল্লাহ বলেন। আমরা যারা আছি কোরআন পড়তেও পারি না, রাসূল বয়ান করেন, কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিয়ান আও মুহিব্বান, যারা আলেম হইতে পারো নাই ছাত্র হয়ে যাও, যারা ছাত্র হইতে পারো নাই তাদেরকে মহব্বত করো, তাদের কথা শোনো। ওয়ালা তাকুনিল খামিস, পঞ্চম নাম্বার হয়ো না। যদি পঞ্চম নাম্বার হও তাহলে তোমরা ধ্বংস হয়ে যাইবা। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বলেন যে কোরআন অবতীর্ণ করেছি আমি, এই কোরআনের সংরক্ষণ হেফাজতের দায়িত্ব আমি নিজে আল্লাহ তাআলা নিয়ে নিলাম। সুবহানাল্লাহ বলেন। এই কোরআনের ব্যাপারে আল্লাহ তাআলা ওয়াদা আছে, যার কারণে আজকে 1450 বছর পার হয়ে গিয়েছে। কোরআন আল্লাহ তাআলা যেভাবে অবতীর্ণ করেছিলেন ঠিক সেভাবে আজও কোরআন সেভাবেই আছে। কোন একটা নুক্তা, হরফ, জবর, পেশ পরিবর্তন হয়নি। আগেকার কিতাবগুলো পরিবর্তন হওয়ার কারণ হলো আল্লাহ তাআলা ওয়াদা নাই যে আমি জবর নাজিল করেছি, এই সংরক্ষণ আমি নিজে নিয়েছি, এটা বলেন নাই। আল্লাহ তাআলা বয়ান করেন, কোরআন অবতীর্ণ করেছি আমি, এই কোরআনের হেফাজত সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ তাআলা নিজে নিলাম। হাফেজে কোরআনের মাধ্যমে আল্লাহ তাআলা কোরআন হেফাজত করতেছেন। কথা বলেন ঠিক কিনা? হাফেজে কোরআনের মাধ্যমে আল্লাহ তাআলা এই কালামুল্লাহ হেফাজত করতেছেন। এত দামি একটা কিতাব আল্লাহ তাআলা আমাদেরকে দান করলেন। এই কিতাবের সাথে যদি মানুষের সম্পর্ক হয়ে যায়, এই কিতাবের সাথে যদি মানুষের মহব্বত হয়ে যায়, কিতাবটা যেমন দামি, যার সাথে মহব্বত হবে, যার সাথে ভালোবাসা হবে, তার দাম আসমানের মালিক বাড়িয়ে দিবেন। কোরআন যেখানে লেগেছে সেটা দামি হয়ে গেছে। কোরআন নাজিল হয়েছিল মক্কার বুকে, আল্লাহ তাআলা মক্কাকে দামি বানাইছেন। কোরআন যার সিনার উপরে, যার সিনা লেগে যায়, ওই সিনাটা দাম হয়ে যায়। বাজারে তো কত কাপড় আছে, বাজারের মধ্যে সবচাইতে যদি কম দামের কাপড় হয়, কম দামের কাপড় দিয়ে যদি কোরআনের গিলাফ লাগানো হয়, আর ওই গিলাফটা যদি পরে যায়, কম দামি কাপড় কোরআনের সাথে সম্পর্ক হওয়ার কারণে ওই গিলাফটা যদি পরে যায়, তেলাওয়াত করে উঠাইয়া চুমু খায়। কাপড় তো কত আছে, দামি দামি কাপড়। আর কোরআনের যে গিলাফটা বানিয়েছে ওটা তেমন দাম নয়, অল্প দামে কাপড় দিয়ে কোরআনের গিলাফ বানাইছে। কিন্তু কোরআনের সাথে সম্পর্ক হওয়ার কারণে
ওই কাপড়ের দাম আসমানের মালিক বাড়িয়েছেন। সুবহানাল্লাহ বলে। কত দামি কিতাব আল্লাহ তাআলা আমাদেরকে দান করলেন। আল্লাহ তাআলা বলে এটা এমন এক গ্রন্থ, এমন একটি কিতাব, এই কিতাবের কোন একটা হরফ যদি কোনো বান্দা বান্দি তেলাওয়াত করে তার আমলনামায় আসমানের মালিক 10টা নেকি দান করবে। পৃথিবীর বুকে কত গ্রন্থ আছে, কত কিতাব, কত বই পুস্তক, আজ পর্যন্ত কেউ বলতে পারে নাই যে এই বইয়ের কোন একটা অক্ষর পাঠ করলে প্রতিটা অক্ষরের পাঠের বিনিময় 10টা করে নেকি পাওয়া যাবে, এরকম বলা হয়েছে? নবীজি বয়ান করেন, মান ক্বারা হারফান মিন কিতাবিল্লাহি ফালাহু বিহি হাসানা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা লা কুলু আলিফ লাম মিম হারফুন ওয়ালাকিন আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন। রাসূল বয়ান করেন, কোন বান্দা বান্দি যদি কুরআনুল কারীমের একটা হরফ তেলাওয়াত করে তাহলে আল্লাহ তাআলা তার আমলনামায় 10টা নেকি দান করবে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা কুল আলিফ লাম মিম হারফুন, আমি কথা বলি না আলিফ লাম মিম একটি হরফ, ওয়ালাকিন আলিফুন হারফুন, বরং আলিফ একটি হরফ, ওয়া লামুন হারফুন, লাম একটি হরফ, ওয়া মিমুন হারফুন, মিম একটি হরফ। কেউ যদি আলিফ লাম মিম এই হরফগুলো যদি কেউ কোনো বান্দা বান্দি যদি তেলাওয়াত করে তাহলে আল্লাহ তাআলা ওই বান্দা বান্দির আমলনামায় 30টা নেকি দান করবে। আচ্ছা বলুন, এই হাদিসের মাধ্যমে আমরা কি বুঝলাম? কোরআনের হরফ তেলাওয়াত করলেই লাভ। কত দামি কিতাব, একটা হরফ মাত্র আমরা তেলাওয়াত করলাম, আর একটা হরফের তেলাওয়াতের বিনিময় আল্লাহ তাআলা আমার আপনার আমলনামায় 10টা নেকি দান করবে। এই দামি কিতাব পড়া দরকার আছে না নাই? আওয়াজ করে বলেন, আছে না নাই? আমরা পড়তে চাই না, এই কিতাব ধরতে চাই না। কত দামি কিতাব আল্লাহ তাআলা বানাইলেন, কত দামি কিতাব আল্লাহ তাআলা আমাদেরকে দান করলেন। বছর পর বছর যায়, সুকেজের মধ্যে কোরআনটা রেখে দেই। কোরআনটা এমন মানুষ আছে একটু ছুঁয়াও দেখে না। অন্তত যদি কোনো মানুষ এই কোরআনটা যদি ছুঁয়ে দেখতো, পড়তে পারে না কিন্তু পাতাগুলো যদি উল্টায়া উল্টায়া রবের কাছে যদি চোখের পানি ফালায়া ফালায়া কাঁদতো, আসমানের মালিক আমি তোমার এই কালামুল্লাহ পড়তে পারি না, তবে তোমার এই কালামুল্লাহকে আমি অনেক ভালোবাসি। মুহতারাম হাজিরিন, এই কোরআনের ভালোবাসার কারণে আসমানের মালিক আপনাকে মাফ করে দিতে পারে। মহব্বত, ভালোবাসা যদি কালামুল্লাহর সাথে হয়ে যায়, কালামুল্লাহ এত দামি, এই দামি কিতাবের সাথে যদি আমাদের সম্পর্ক হয়ে যায়, কোরআনটা যেমন দামি, আসমানের মালিক যার সম্পর্ক কোরআনের সাথে হবে তার মর্যাদা আসমানের মালিক বাড়িয়ে দিবে। এই কোরআন পড়তে চাই না। নবীজি বলেন, মান ক্বারাআল কুরআনা ফাস্তাযহারু ফাহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ। যেই বান্দা বান্দি কুরআনুল কারীম পড়বে, হেফজ করবে, হালালকে হালাল মানবে, হারামকে হারাম জানবে, রাসূল বয়ান করেন ওই বান্দা বান্দিকে আল্লাহ তাআলা জান্নাতে প্রবেশ করাবে, জান্নাতে প্রবেশ করাবে। কোরআন পড়ছে আর কোরআন অনুযায়ী আমল করছে,
হালালকে হালাল মানছে, হারামকে হারাম মানছে। যদি কোরআন অনুযায়ী আমল করতে পারে, রাসূল বলেন যে ওই বান্দা বান্দিকে আল্লাহ তাআলা জান্নাতে প্রবেশ করাবে। وشفعوا في عشرة من آل بيتي كلهم قد وجبت لهم النار। রাসূল বয়ান করেন ওই হাফিজে কোরআনের ফ্যামিলির মধ্যে এমন 10 জন যাদের ব্যাপারে জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, হাফিজে কোরআনের কে আল্লাহ তাআলা সুপারিশ করার পাওয়ার দিয়ে দিবেন। ওই 10 জনের সুপারিশ হাফেজ কোরআন সেদিন করতে পারবে। মুহতারাম হাজরিন, কোরআনওয়ালার কত দাম! সেদিন আল্লাহ তাআলা বলবে যে তোমাকে তো আমি জান্নাত দিলাম, তোমাকে তো আমি জান্নাত দিয়েছি, তুমি চাইলে তোমার পরিবারের মধ্য থেকে, তোমার আপনজনের মধ্য থেকে সুপারিশ করে করে জান্নাতে নিতে পারবা। সুবহানাল্লাহ বলে। নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বয়ান করেন কাল হাসরের ময়দানে হাফেজে কোরআনকে বলা হবে ক্বারি সাহিবুল কোরআন। হাফেজে কোরআনকে বলা হবে ইকরা পড়ো, ইকরা পড়ো, ওয়ার্তাকে উঠতে থাকো, ওয়ারাতিল তেলাওয়াত করো তার তিলের সাথে। কামা কুনতা তুরাতিলিল কুরআন ফিদ দুনিয়া, যেমনি ভাবে দুনিয়ার ভিতরে তুমি তেলাওয়াত করেছিলে এইভাবে তুমি পড়তে থাকো, আরেকটা তালা উঠতে থাকো। সুবহানাল্লাহ। হাফেজে কোরআন পড়বে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। পড়বে, একটা আয়াত পড়বে, আরেকটা তালা উঠতে থাকবে। সুবহানাল্লাহ বলেন। কত মর্যাদা! হাফেজে কোরআনের মর্যাদা কত! কাল হাসরের ময়দানে আসমানের মালিক হাফেজে কোরআনের পিতা মাতাকে এমন নূরের টুপি পরায়া দিবে, দাউহু আহসানু মিন দাউইশ শামসি ফি বুয়ুতিদ দুনিয়া, যার আলো সূর্যের আলো থেকে অধিক সুন্দর হবে। মুসলমান ভাইরা আমার, ওই হাফেজে কোরআনের পিতা মাতা হওয়ার ইচ্ছা আছে কার কার? একটা 2 হাত তুলে আসমানের মালিককে দেখার। নবীজি বয়ান করেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি হলো যারা কোরআন শিক্ষা দেয় এবং শিক্ষা নেয়। রাসূলের ভাষায় দামি হলো যারা কোরআন শিখছে এবং যারা শিখায়। এই 2 শ্রেণীর মানুষ হলো গোটা পৃথিবীর মধ্যে সবচাইতে দামি। সুবহানাল্লাহ বলেন। আমরা যারা আছি কোরআন পড়তেও পারি না, রাসূল বয়ান করেন কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিয়ান আও মুহিব্বান, যারা আলেম হইতে পারো নাই ছাত্র হয়ে যাও, যারা ছাত্র হইতে পারো নাই তাদেরকে মহব্বত করো, তাদের কথা শোনো। ওয়ালা তাকুনিল খামিস, 5ম নাম্বার হয়ো না। যদি 5ম নাম্বার হও তাহলে তোমরা ধ্বংস হয়ে যাইবা। আপনি আলেম হইতে পারেন নাই, কোরআন পড়তেও পারেন না, পড়তে পারলেও সহি নয়। রাসূল বলেন তাহলে তুমি ছাত্র হও। ছাত্র হওয়ার যোগ্যতা নাই। যারা ছাত্র আছে, ওলামায়ে কেরাম আছে,
আলেম যারা আছে, হাফেজে কোরআন যারা আছে, তাদেরকে মহব্বত করো। তারা কি বলে এটা শোনো, তাদের বিরোধিতা করিও না। যদি বিরোধিতা করো তাহলে ধ্বংস হয়ে যাইবা। কথাটা কে বলেছেন? রাসূল। কে বলেছেন? মুহতারাম হাজিরিন, এজন্য উলামায়ে কেরামের সাথে সম্পর্ক করা। রাসূল বলেছেন, যার সাথে যার মহব্বত তার সাথে তার কিয়ামত। যদি আমার আপনার সম্পর্ক উলামায়ে কেরামের সাথে হয়, যদি আমার আপনার সম্পর্ক হাফেজে কোরআনের সাথে হয়, তাহলে কাল হাসরের ময়দানে আমার আপনার হাসর তাদের সাথেই হবে। সুবহানাল্লাহ। যদি তাদের সাথে হয় তাহলে তার টেনশন নেই। কোরআন এত দামি কিতাব, যে কিতাবের মধ্যে কোনো ভুল নাই। সুবহানাল্লাহ বলে। পৃথিবীর মুখে যত গ্রন্থ আছে, গ্রন্থের মধ্যে কোনো লেখক একথা বলতে পারে না যে আমি একটা কিতাব লিখেছি, একটা বই লিখেছি, এই বইয়ের মধ্যে কোনো ধরনের ভুল নাই। এরকম কথা, এরকম লেখক এই দুনিয়ার বুকে আছে? নাই। কিন্তু আসমানের মালিক বলেন, জালিকাল কিতাবু লা রাইবা ফি, এটা এমন এক গ্রন্থ, এমন একটা কিতাব, যে কিতাবের মধ্যে কোনো ধরনের ভুল নাই, সংশয় সন্দেহের অবকাশ নাই। কি বুঝলেন? কোরআনের কিতাবের শুরুতে আল্লাহ তাআলা চ্যালেঞ্জ ঘোষণা করলেন, যেটা এমন এক গ্রন্থ, এমন একটি কিতাব, যেই কিতাবের মধ্যে কোনো ধরনের ভুল নাই। এরপর আল্লাহ বলেন যে আমি তো চ্যালেঞ্জ করেছি, আমি তো বলে দিয়েছি, স্পষ্ট কথা, স্পষ্ট ঘোষণা আমার, যে আমি এই কোরআন লিখেছি, আমি কোরআন অবতীর্ণ করেছি, একটা গ্রন্থ, একটা কিতাব, এই কিতাবের মধ্যে কোনো ভুল নাই, আমার ঘোষণা স্পষ্ট করে দিয়েছি। আল্লাহ তাআলা এরপর বলেন, ওয়াইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিথলি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। আল্লাহ বলেন, আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যেই কিতাব অবতীর্ণ করেছি, এই কিতাবের ব্যাপারে তোমাদের মধ্যে যদি কারো সন্দেহ হয়, তাহলে তোমরা এই কোরআনের মধ্যে একটা কোরআন নিয়ে আসো। আল্লাহ বলেন যে এই কিতাবের ব্যাপারে যদি তোমাদের সন্দেহ হয়, যে আল্লাহ কোরআন পাঠাইছে, কোরআন নবীর উপর নাজিল করছে, এই কোরআনের ব্যাপারে আমাদের সন্দেহ আছে, আল্লাহ বলছে যদি এরকম মনে করো, তাহলে এই কোরআনের মতো একটি কোরআন তোমরা নিয়ে আসো। ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহ, যদি তোমরা প্রয়োজন মনে করো যে আমরা তো একা পারবো না, তাহলে তোমাদের যে নেতা খেতা আছে তাদের যদি সাহায্য মনে করো, তাদেরকেও নিয়ে আসো। যদি তোমরা ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো। আল্লাহ তাআলা বলেন, তোমরা মানুষের একা পারবা না, যদি মনে করো জিন জাতিদের সাহায্যের প্রয়োজন। আল্লাহ তাআলা বলেন, কুল্লা ইন জিতামাতিল ইনসু ওয়াল জিন্নু আলা আয়াতি বিমিথলি হাযাল কুরআন। আল্লাহ বলেন, ও মানুষেরা, তোমরা যা আছো, তোমরা যদি মনে করো এই কোরআনের মোকাবেলা আমরা মানুষেরা পারবো না, জিনেদের সাহায্যের প্রয়োজন হয়, আল্লাহ বলেন জিনেদের সাহায্য যদি প্রয়োজন মনে করে, তার জিনেদের সাহায্য নাও। জিনেরা মানুষেরা পরস্পর একে অপরের সাহায্য নিয়ে যদি মনে করো কোরআনের মোকাবেলা করার জন্য, আল্লাহ বলেন তোমরা এই কোরআনের মোকাবেলা করতে পারবা না। কুল্লা ইন ইসতামাতিল ইনসু ওয়াল জিন্নু আলা আয়াতি বিমিথলি হাযাল কুরআন লা ইয়াতুনা বিমিথলিহি ওয়ালাউ কানা বা'দুম লিবাদিন যাহিরা। মুহতারাম হাজিরিন, আল্লাহ বলেন যে কোরআনের মতো কোরআন তোমরা আনতে পারবা না।
আল্লাহ তাআলা আরো সহজ করে দিলেন, কোরআনের মতো কোরআন তোমাদের কাঁদতে হবে না। আম ইয়াকুলুনা ইফতারা কুল ফাতু বিআশরি সুওয়ারিন মিথলিহি ওয়াদউ মান ইসতাতাতুম মিন দুনিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, তোমরা যদি মনে করো কোরআনের মধ্যে ভুল আছে, তাহলে তোমরা কোরআনের মধ্য থেকে 10টা সূরা বানিয়ে নিয়ে আসো। কয়টা সূরা? 10টা। কোরআনের মতো কোরআন নয়, 10টা সূরা যদি পারো তাহলে নিয়ে আসো। আল্লাহ তাআলা আরো সহজ করে দিলেন, কোরআনের মতো কোরআন তোমাদেরকে আনতে হবে না, 10টা সূরার মতো সূরা আনতে হবে না। ফালিয়াতু বিহাদিসিম মিথলিহি ইন কানু সাদিকিন। এই কথার মতো কথা তোমরা যদি সত্যবাদী হয়ে থাকো নিয়ে আসো। মুহতারাম হাজিরিন, ওই সময় সাহিত্যের যুগ ছিল, বড় বড় লেখক ছিল, বড় বড় সাহিত্য ছিল। কোরআনের মোকাবেলা করার জন্য, চ্যালেঞ্জের মোকাবেলা করার জন্য কেউ সাহস পায় নাই। কিন্তু তারা একটা সূরা, সূরাতুল কাউসার, কাউসারের সাথে পংক্তি মিলিয়ে তারা একটা পংক্তি লিখলো। এমন একটা পংক্তি, এমন একটা আয়াত, এমন একটা বাক্য তারা রচনা করলো, যেটার মাধ্যমে তারা নিজেদের অক্ষমতাকেই প্রকাশ করলেন। ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। ওরা চিন্তা করলো যে আল্লাহ তাআলা কোরআনের মোকাবেলা করতে বলেছেন, তাও পারলাম না। 10টা সূরার কথা বলেছেন, তাও পারলাম না। ছোট্ট একটা আয়াত মোকাবেলা করার কথা বললেন, তাও পারলাম না। যদি আমরা একটা যদি বাক্য যদি আমরা রচনা যদি না করতে পারি, আমরা যে বড় বড় লেখক, আমরা বড় বড় কবি, আমরা এই সমাজের মুখে আমরা মুখ দেখাবো কিভাবে? ভুল হোক আর সঠিক হোক, ওরা একটা বাক্য রচনা করলো, লাইসা হাযা মিন কালামিল বাশার, যে এটা মানব রচিত কোনো গ্রন্থ নয়। জোরে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। এটা কি গ্রন্থ? তানজিলুম মির রাব্বিল আলামিন। এটা হচ্ছে কুল কায়নাতের মালিক, আসমান জমিনের মালিক রব্বুল আলামিনের পক্ষ থেকে নাজিলকৃত কিতাব কুরআনুল কারীম। যারা আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। এই কিতাব আল্লাহ তাআলা আমাদেরকে দান করছেন, দামি কিতাব। যদি আমার আপনার মহব্বত এই কোরআনের সাথে হয়, যদি আপনার আমার মহব্বত কোরআনের সাথে হয়ে যায়, তো আসমানের মালিক আমার আপনার সম্মান বাড়িয়ে দিবে। এই কোরআনের ভুল আজ পর্যন্ত কে ধরতে পারে নাই। মরিস বুকাইলি নামে একজন ছিলেন, তিনি এই কোরআনের ভুল ধরার জন্য চেষ্টা করেছিলেন, কিন্তু সেও এই কোরআনের ভুল ধরতে পারে নাই। মুহতারাম হাজিরিন, মামুনুর রশিদের দরবারে প্রতি বছর সেমিনার হতো। এক খ্রিস্টান পাদ্রী সে বক্তৃতা করলো, চমৎকার বক্তৃতা প্রদান করলো। তো মামুনুর রশিদ ওই খ্রিস্টান পাদ্রীকে দাওয়াত দিলেন, ইসলামের দাওয়াত দিলেন, যে তুমি কালেমা পড়ো, মুসলমান হয়ে যাও। তো সে জবাব দিয়েছিল যে আমি আমার পূর্ব বাপ দাদার ধর্ম ছেড়ে তোমাদের এই ধর্ম আমি গ্রহণ করতে পারবো না, অর্থাৎ বাপ দাদার ধর্ম ছাড়তে পারবো না। পরের বছর আবার সেমিনার হলো, ওই খ্রিস্টান পাদ্রী আসলো, বক্তৃতা দিল। তাকে মামুনুর রশিদ জিজ্ঞেস করলেন যে আপনি তো সেই ব্যক্তি যে গত বছর এখানে বক্তৃতা দিয়েছিলেন, আপনাকে দাওয়াত দেওয়া হয়েছিল, আপনি দাওয়াত কবুল করেন নাই, ব্যাপার কি? এখন আপনার পোশাক আশাক চেঞ্জ হয়ে গেছে, মুখের মধ্যে দাড়ি, পাঞ্জাবি, টুপি, এই পরিবর্তনের কারণ কি, কিভাবে হলো? খ্রিস্টান পাদ্রী বলল, যখন এই সেমিনার থেকে বের হয়ে গেলাম, যাওয়ার পর আমি লেখক হিসাবে খালি বই লিখি। আমি চিন্তা করলাম যে প্রত্যেকটা ধর্মের বই আমি লিখব, যাচাই বাছাই করার জন্য বই লিখলাম। প্রত্যেক ধর্মের বই উলট পালট করে লিখলাম, পরিবর্তন করলাম। লিখে যার যার উপাসনালয়ের সামনে গেলাম, কোরআনটাও পরিবর্তন করে লিখলাম। প্রত্যেকের উপাসনালয়ের সামনে গেলাম, যাওয়ার পর
বইগুলো বিক্রি করতে লাগলাম। সব বই মানুষ স্বতঃস্ফূর্তভাবে বইগুলো কিনে নিল, কিন্তু কুরআনুল কারীম যদিও প্রথমে কিনছে, কিন্তু কেনার পর সবগুলো বই আবার ফেরত দিয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। এই কোরআনের মহব্বত যদি আমার আপনার হয়, আসমানের মালিক বাড়িয়ে দিবে, বিশ্বাস আছে না? মুহতারাম হাজিরিন, এই কোরআনের সাথে আজ আমাদের মহব্বত নাই। কোরআনকে আমরা ভালোবাসতে চাই না। কোরআন সুকেজের মধ্যে রাখছি, কোরআনটা ধৈরা শুয়া দেখি নাই। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি অনেক বড় আলেম ছিলেন। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি হজ থেকে বের হলেন, তো ফেরার পথে একজন বৃদ্ধা মহিলাকে দেখতে পেলেন। বৃদ্ধা মহিলাকে সালাম দিলেন। আমরা যেভাবে সালাম দেই তিনি সেভাবে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই সালামের উত্তর কি হবে? ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কিন্তু বৃদ্ধা মহিলা ওয়া আলাইকুম আসসালাম বললেন না, বললেন সালামুন কাওলাম মির রাব্বির রহিম। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি অবাক হয়ে গেলেন। সালাম দিলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, কিন্তু বৃদ্ধা মহিলা উত্তর দিল সালামুন কাওলাম মির রাব্বির রহিম। এবার জিজ্ঞেস করলেন, আপনি এখানে কি করছেন? বৃদ্ধা জবাব দিল, ওয়া মান ইউদ্লিলিল্লাহু ফালা হাদিয়া লাহু। আল্লাহ যাকে পথভ্রষ্ট করেন তার কোনো পথ প্রদর্শক নাই। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বুঝতে পারলেন যে বৃদ্ধা মনে হয় পথ হারিয়ে ফেলছে, কোথাও যেতে চায়। জিজ্ঞেস করে, আপনি কোথায় যাবেন? জবাব দিলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বুঝতে পারলেন তিনি হজ করেছেন, হজ করার পর তিনি বাইতুল মুকাদ্দাস তার বাড়ি, সেখানে যেতে চায়। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি এবার প্রশ্ন করলেন, আপনি এখানে কতদিন যাবত অবস্থান করছেন? বৃদ্ধা মহিলা বলল, সালাসা লায়ালিন সাবিয়া, 3 দিন 3 রাত পর্যন্ত এখানে আমি অবস্থান করছি। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি বললেন, আমি তো ওদিক দিয়ে যাব, আপনি যদি যেতে চান তাহলে আমার সাথে যেতে পারেন। জবাব দিলেন, মা তাদউ মিন খাইরি ইয়ালামুল্লাহ, তোমরা যে ভালো কাজ করো আল্লাহ তাআলা জানেন। বিদ্যা বুঝাতে চাচ্ছেন যে আমি যাব, আমি রাজি আছি। একটা পথ হারা মানুষকে পথ দেখায় দেওয়া, এটা ভালো কাজ না? তো বলছেন, মা তাদউ মিন খাইরি ইয়ালামুল্লাহ, তোমরা যে ভালো কাজ করো এটা আল্লাহ তাআলা জানেন। মহিলা বোঝাতে চাচ্ছেন যে আমি রাজি, আমি যাব। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি বললেন, তাহলে উঠেন, আমার উটের উপর উঠেন। মহিলা বললেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, আল্লাহ তাআলা বলেছেন, ও পয়গম্বর আপনি আপনার উম্মতদেরকে জানায় দেন যারা পুরুষ আছে তাদের চক্ষুটাকে যেন অবনত করে। বৃদ্ধা মহিলা বোঝাতে চাচ্ছেন আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি যে আমি বৃদ্ধা বলে আপনার চোখ আমার দিকে রাখবেন, এটা হতে পারে না, আপনার চক্ষুটাকে অবতরণ করেন। সুবহানাল্লাহ বলেন। একজন বৃদ্ধা মহিলা পর্দার প্রতি কত গুরুত্ব ছিল। আজ যুবতী যারা, মেয়ে যারা, তারা পর্দা করতে চায় না, তারা নিজেদেরকে প্রদর্শন করে। বাংলাদেশে মেয়েরা নিজেদেরকে প্রদর্শন করছে। 2-1 দিন আগে বাংলাদেশে একজন মেয়ে বিশ্ব সুন্দরী হয়েছে,
সে এটাকে গর্ব করছে, অহংকার মনে করছে, নিজেকে বিলীন করে দিচ্ছে। আর একজন বৃদ্ধা মহিলা, বয়স হয়ে গেছে, তার পর্দার প্রতি কত গুরুত্ব। মুহতারাম হাজিরিন, আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বুঝতে পারলেন যে আমাকে, বৃদ্ধা মহিলা আমাকে বলছে যে আমার চক্ষুটাকে যেন আমি অবনত করি, নিচের দিকে রাখি। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি চলছে, কাফেলা চলছে, তো মুখে মুখে কবিতা আবৃত্তি করছে। বৃদ্ধা মহিলা বলেন, ফাকরাউ মা তায়াসসারা মিনাল কুরআন। বোঝাতে চাচ্ছেন যে তুমি কবিতা আবৃত্তি কেন করছো? কুরআনুল কারীমের মধ্যে সহজ যেখান থেকে তোমার মনে হয় সেখান থেকে তুমি তেলাওয়াত করো। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ বুঝতে পারলেন যে বৃদ্ধা মহিলা আমাকে কালামুল্লাহ শরীফ তেলাওয়াত করার জন্য বলছে। সুবহানাল্লাহ বলেন। তুমি আবৃত্তি করছো কেন কবিতা? তুমি কালামুল্লাহ শরীফ তেলাওয়াত করো। এবার আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বললেন যে আমি যে কথায় প্রশ্ন করি আপনি সেই কথার উত্তর আর কোরআনের আয়াত দিয়ে দেন, এর কারণ কি? বৃদ্ধা জবাব দেয়, মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। বান্দা বান্দি মানুষেরা যে কথা উচ্চারণ করে, প্রত্যেকটা কথা রেকর্ড করার জন্য আল্লাহ তাআলা প্রহরী নিযুক্ত করে রেখেছেন। আমরা যে কথা বলি রেকর্ড হচ্ছে। অনেকে বলবে রেকর্ড হবে কিভাবে করে? কথা আল্লাহ তাআলা কেমন করে রেকর্ড করবেন? ফেরেশতারা কেমন করে রেকর্ড করবেন? এই আয়াত যখন নাযিল হয় ওই সময়কার মানুষের হাসাহাসি করত। মোবাইল যখন ছিল না, রেকর্ডিং যখন ব্যবস্থা ছিল না, তখন ওই আয়াত বললেও মানুষের কাছে এটা অবিশ্বাসকর মনে হতো। কিন্তু যখন রেকর্ডিং আসলো, বিদেশি প্রবাসী মায়েরা রেকর্ডিং করে, ক্যাসেট রেকর্ডিং করে দেশে পাঠাইতো। কথা বলেন ঠিক কিনা? মোবাইলে যখন আসে নাই তখন ট্যাপ রেকর্ড, ওই যে ক্যাসেটে রেকর্ডিং করে প্রবাসী যারা আছে তারা রেকর্ডিং করে দেশে পাঠাইতো, সালাম জানাইতো মাকে, বাবাকে, দাদাকে, নানাকে। কথা বলেন ঠিক কিনা? আর এখন তো সহজ, মোবাইলে রেকর্ডিং হচ্ছে, আমি আপনি আরেকজনের সাথে কথা বলছি, এটা রেকর্ড হচ্ছে। শুধু তাই, মোবাইলের ভিতরে একজন আরেকজনকে দেখতে পাচ্ছে। বাংলাদেশ থেকে সৌদি আরবের মানুষকে দেখছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য জবান আল্লাহ তাআলা দিয়েছেন, যা মনে চায় তা কিন্তু বলা যাবে না। আল্লাহ তাআলা সবসময় রেকর্ড করছেন। আর এটা সবচেয়ে আমাদের জবানের হেফাজত হয় না, সবচেয়ে বেশি আমাদের অনর্গল কথা বলছি, অনর্থক কথা, যে কথার কোনো অর্থই হয় না, অর্থহীন কথা আমাদের জবান থেকে বের হচ্ছে। অথচ রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মাইয়াদমান লিমা বাইনা লিহইহি ওয়া মা বাইনা রিজলাইহি হাতমান লাহুল জান্নাহ। আমার উম্মতের মাঝে যেই বান্দা বান্দি জবান এবং লজ্জাস্থানে জিম্মাদার হয়ে যাবে, আমি পয়গম্বর তাদের জন্য জান্নাতের জিম্মাদার হয়ে যাব। আপনি জবানের জিম্মাদার নিয়েছেন, জবানকে হেফাজত করেছেন, লজ্জাস্থানকে হেফাজত করেছেন। দুজাহানের সরদার নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতের জিম্মাদার হয়ে যাবেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে বোঝা যায় জবানটা কত দামি। কি বলেন? জবান দিয়ে বলছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জবান দিয়ে বলছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, দামি হয়ে গেছে। আবার যদি জবান দিয়ে বলে আমি আল্লাহকে মানি না, কাফের হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? জবান দামি। জবান দিয়ে বলছে, একজন আরেকজনকে প্রস্তাব দেয়, চিনে না, শুনে না, জানে না। ছেলে মেয়ের পক্ষ থেকে একজন আরেকজনের পক্ষ থেকে প্রস্তাব দেয়,
মেয়ের অভিভাবকের কাছে, বাবার কাছে প্রস্তাব দেয়, তো কবুল বলে আর তাদের সাথে বিয়ের সম্পর্ক হয়ে যায়। কেমন সম্পর্ক? মৃত্যুর আগ পর্যন্ত একজন আরেকজনের ভালোবাসা, একজন আরেকজনকে দেখে রাখতে হয়। কথা বলেন ঠিক কিনা? সুখে দুঃখে একজন আরেকজনের পাশে থাকতে হয়। কিন্তু জবান দিয়ে বলছে তালাক, যেই জবান দিয়ে বলছে কবুল, জোড়া লাইগা গেছে। আবার যেই জবান দিয়ে বলছে তালাক, জোড়া আবার, বুঝতেছেন? ফারাক হয়ে গেছে, আলাদা হয়ে গেছে। জবান দামি। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করে, মান নাজাত ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, নাজাত মুক্তি কোন জিনিসের মধ্যে? নাজাত মুক্তি কোন জিনিসের মধ্যে? হাবিবে কিবরিয়া বলেন, আমলিকা আলাইকা লিসানাক, তুমি তোমার জবানকে নিয়ন্ত্রণ করো, মুক্তি পেয়ে যাইবা। অনর্গল কথা বলছি, এটা মুমিনের সিফাত নয়। ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, মুমিনের একটা সিফাত হলো মুমিন অনর্থক অযথা কাজ কর্ম থেকে বিরত থাকবে। এটা মুমিনের সিফাত। মুমিন উচ্চ আওয়াজে কথা বলবে না, অনর্থক কথা বলতেই পারে না মুমিন। সময় পেলে মুমিন বলবে সুবহানাল্লাহ। সময় পেলে মুমিন কি বলবে? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। এগুলো মুমিনের সিফাত। মুমিন এগুলো বলবে, সকাল সন্ধ্যা এগুলো বলবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়া সাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা। আল্লাহ তাআলা বলে, ও ঈমানদারগণেরা, বেশি বেশি জিকির করো, বেশি বেশি রবকে স্মরণ করো। ফাযকুরুনি আযকুরকুম, তোমরা যদি আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। রবকে আমরা স্মরণ করি না। সেই রবকে স্মরণ করার জন্য আলাদা সময় দরকার আছে। চলার পথে রবকে স্মরণ করা যায়, বসা অবস্থায় রবকে স্মরণ করা যায়, ঘুমের আগে রবকে স্মরণ করা যায়। আপনি ব্যবসা করেন, দোকানে বসে বসে রবকে স্মরণ করা যায়। খেতে কাজ করেন, রবকে স্মরণ করা যায়। গাড়ি ড্রাইভিং করেন, রবকে স্মরণ করা যায়। যদি যে কাজ করেন না কেন, কাজের সময় যদি বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। কাল হাসরের ময়দানে যাদেরকে আল্লাহ তাআলা জান্নাতের ফয়সালা করবেন, জান্নাতীরা ওই হাসরের ময়দানে যাদেরকে আল্লাহ তাআলা জান্নাতি ঘোষণা করবেন, জান্নাতে যাওয়ার পর তাদের কোনো আফসোস থাকবে না, কিন্তু একটা আফসোস করবে আর বলবে, হায় রে, দুনিয়াতে থাকা অবস্থায় যদি আরেকটু সুবহানাল্লাহ আমল করতাম, দুনিয়াতে থাকা অবস্থায় যদি আরেকটু লা ইলাহা ইল্লাল্লাহ আমল করতাম, আরেকটু যদি আল্লাহু আকবার আমল করতাম, আরেকবার যদি সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম আমল করতাম, তাহলে আজকে আমরা আরো ভালো থাকতে পারতাম। আমার আপনার সময় নষ্ট হচ্ছে অনর্থক কথা, অনর্থক কাজের মাধ্যমে, গল্পের আড্ডায়, চার দোকান আমার আপনার সময় নষ্ট হচ্ছে। হায়াতের জিন্দেগি ফুরাই যাইতেছে, খবর নাই। ইমাম ফখরুদ্দীন রাজি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, বরফ যেভাবে গলে যায়, মানুষের হায়াতটা ঠিক সেভাবে গলে যায়। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর, আসরের কসম খেয়েছেন। সময় অনেক দামি। আমার আপনার সময় চলে যাচ্ছে।
অনেকের বয়স 40 বছর হয়ে গেছে, সে তো কিছুদিন আগে 30 বছর ছিল। যাদের চুলগুলো পেকে গিয়েছে, তার কিছুদিন আগে চুলগুলো কাঁচা ছিল। কথা বলেন ঠিক কিনা? যারা যুবক আছে ওরা ছোট ছিল, ওরা আজকে যুবক। আর এই যুবকগুলো কিছুদিন পর ওদেরও বয়স হয়ে যাবে, ওদের চুলগুলো পেকে যাবে। এভাবে একদিন হায়াতের জিন্দেগি ফুরিয়ে যাবে। মোহতারাম হাজিরিন, এই জন্য জবানের জিম্মাদার হওয়া চাই। এই জবান দিয়ে যেন ফাহিশা কথা বের না হয়, এই জবান দিয়ে যেন এমন কথা বের হয় যে কথার দ্বারা আল্লাহ এবং তার রাসূল খুশি হয়ে যায়, এমন কথা বলা চাই। অনেকে আছে নামাজ পড়ে না কিন্তু নামাজের বিরোধিতা করে, কোরআন পড়তে পারে না, কোরআন মানে না, এমন লোক আছে। ইসলামের বিধিবিধান মানে না কিন্তু ইসলামের বিধিবিধানের বিরুদ্ধে চরণ করে। রবের কাছে কি জবাব দিব, এটা কিন্তু ফিকির করা দরকার। এই দুনিয়া কিন্তু শেষ নয়, এটা তো কেবল শুরু। আমার আপনার আসল জিন্দেগি তো মরার পর, যেটার শুরু আছে শেষ নাই। মুহতারাম হাজিরিন, এই জন্য জবানের জিম্মাদার হওয়া চাই। ওই বৃদ্ধা মহিলা জবানের জিম্মাদার নিতেন। যেই কথায় আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি প্রশ্ন করতেন, আর বৃদ্ধা মহিলা কোরআনের আয়াত দিয়ে উত্তর দিতেন, যাতে করে অনর্থক কথা তার জবান থেকে বের না হয়। এবার আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি বৃদ্ধা মহিলাকে প্রশ্ন করলেন, আপনার কোনো সন্তান নাই, ছেলে সন্তান নাই? বৃদ্ধা এবার জবাব দেয়, আল মালু ওয়াল বানুনা যিনাতুল হায়াতিদ দুনিয়া। সম্পদ, সন্তান, এগুলো দুনিয়ার সৌন্দর্য। বৃদ্ধা বোঝাতে চাচ্ছেন যে আমার সন্তান আছে। বৃদ্ধা এবার ডাক দেয়, ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলীলা ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলীমা ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ বুঝতে পারলেন তার তিনটা সন্তান। কয়টা সন্তান? ইব্রাহিম, মূসা, ইয়াহইয়া। তাদেরকে ডাক দিলেন, ফাবাতু আহাদাকুম মিওয়ারিকুম হাদি ইলাল মাদিনা ফালয়ানজুর আইয়ুহা আসকা তাআমান ফালয়াতিকুম বিরিজকিম মিন। বোঝাতে চাচ্ছেন যে একজন যাও, বাজারে যাও, মেহমান আইছে, মেহমানকে মেহমানদারি করতে হবে না? বাজারে যাও, টাকা নিয়ে যাও, পবিত্র খাবার তোমরা কিনে নিয়ে আসো। সুবহানাল্লাহ বলেন। এই কথাটাও সেই আয়াত দিয়ে বলছে, বাজারে যাও, বাজারে পাঠাও, মুদ্রা নিয়ে যাও, আর পবিত্র খাবার নিয়ে আসো। মেহমান এসে মেহমানকে মেহমানদারি করতে হবে। সুবহানাল্লাহ। এবার বৃদ্ধা বলে, কুলু ওয়াশরাবু বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। খাবার সামনে এসে এবার খান, খাবার সামনে এসে খাবার খান। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি বলে, সন্তানদেরকে বলে, বাবারা তোমাদের কাছে একটা প্রশ্ন, প্রশ্নের জবাব যদি না দাও তাহলে আমি খাবার খাবো না। আচ্ছা বলো তো, তোমাদের মা এভাবে কতদিন যাবত কথা বলছে? ছেলেরা বলে, আমাদের মা এভাবে 40 বছর যাবত কথা বলছে। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি বলেন, যালিকা ফাদলুল্লাহ ইউতিহি মান ইয়াশা ওয়াল্লাহু যুল ফাদলিল আযীম। এটা আল্লাহ তাআলার দয়া, অনুগ্রহ ছাড়া কিছুই নয়। আল্লাহ তাআলা যাকে দান করেন সেই পায়। কি মহব্বত ছিল, কি ভালোবাসা ছিল কোরআনের প্রতি, কি আজমত ছিল, সম্মান ছিল। যে কথাই বলে কোরআন দিয়ে বলে। মুহতারাম হাজিরিন, সেই কোরআন আমাদের, আপনার, আমার সামনে আল্লাহ তাআলা নাজিল করেছেন। কত চমৎকার কিতাব, যেই কিতাবের পরিচয় কোরআন নিজেই দিচ্ছে। সুবহানাল্লাহ বলেন।
কেউ যদি কোরআনকে জিজ্ঞেস করে, কোরআন তোমার বাড়ি কোথায়? কোরআন বলে বাল হুয়া কুরআনুল মাজিদ ফি লাউহিম মাহফুজ। বলে আমার বাড়ি তো লৌহে মাহফুজে। বুঝলাম তোমার বাড়ি লৌহে মাহফুজে। কার উপর তুমি অবতীর্ণ হয়েছ? কোরআন জবান দেয় তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিন নাযীরা। কোরআন বলে এটা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আল্লাহ তাআলা নাযিল করেছেন। কোরআন তুমি কার সাথে এসেছো? তোমাকে কে নিয়ে এসেছে? কোরআন জবাব দেয় নাযালা বিহির রূহুল আমিন। কোরআন বলে আমি একা আসি নাই, জিবরাইল আমিন আমাকে নিয়ে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসেছেন। সুবহানাল্লাহ বলেন। কেউ যদি প্রশ্ন করে, কোরআন বুঝলাম তোমার বাড়ি লৌহে মাহফুজে, বুঝলাম তুমি নবীর উপর নাযিল হয়েছো, বুঝলাম তোমাকে জিবরাইল আমিন তোমাকে নিয়ে এসেছে, এবার বল তুমি কোন মাসে নাযিল হয়েছো? কোরআন জবাব দেয় শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। জানতো রমজান মাসে নাযিল হয়েছে। কোরআনকে বা যদি প্রশ্ন করে, বুঝলাম তুমি রমজান মাসে নাযিল হয়েছ, রাতের বেলা না দিনের বেলা? কোরআন জবাব দেয় ইন্না আনজালনাহু ফী লাইলাতিল কদর। আমি তো রাতের বেলা নাযিল হয়েছি। সুবহানাল্লাহ বলেন। কত চমৎকার কিতাব, কত সুন্দর করে আল্লাহ তাআলা কোরআন দান করেছেন। কেউ যদি প্রশ্ন করে, কোরআন তোমার ভিতরে কি সব কিছু আছে? কোরআন বলে অবশ্যই আমার ভিতরে সব কিছু আছে। কোরআন জবাব দেয় ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাই। সব কিছু আল্লাহ তাআলা বর্ণনা করেছেন। এক নাস্তিক এক আলেমকে জিজ্ঞেস করে যে তোমাদের গ্রন্থ কোরআন, কোরআনের ভিতরে নাকি সব কিছু আছে। আচ্ছা বলো তো, আজকে পটলের দাম কত? এটা কোরআনে কোন জায়গায় আছে? এটা কি আছে নাকি? পটলের দাম আজকে বাজারে কি কি কোন দাম গেছে, এটা কোরআনে আছে? আমি একটা জিনিস বানাইলাম, এটা কোরআনে কোথাও আছে? জিজ্ঞেস করছে যে আজকে পটলের দাম কত, আলুর দাম কত? যাকে জিজ্ঞেস করছে সে যে পটল বিক্রি করে, যে আলু বিক্রি করে, তার কাছে ফোন দিছে। পটল ভাই যে আজকে পটলের দাম কত? বলে আজকে 30 টাকা দাম। নাস্তিক কয় আমি তো এটা জানতে চাই না, আমি জানতেছি কোরআনে কোথায় আছে। এবার আলেম সাহেব বলে আরে মগা, আল্লাহ তাআলা জানাই দিয়েছেন ফাসআলু আহলাদ যিকরি ইন কুনতুম ফাসআলু আহলাদ যিকরি ইন কুনতুম ফাসআলু আহলাদ যিকরি লা তা'লামুন। আল্লাহ বলছেন তোমরা যে জিনিস জানো না, যে জানে, যারা জানে তাদেরকে জিজ্ঞেস করো। কোরআনের একটা আয়াত মহাসমুদ্র। সুবহানাল্লাহ বলেন। কোরআনের এক একটা শব্দ মহাসমুদ্র। এটা যদি ব্যাখ্যা করা হয় বিশাল পাণ্ডুলিপি তৈরি হবে। যেমন সূরা আসরুল শব্দ যদি কেউ ব্যাখ্যা করে, কিতাব পড়বার কিতাব হয়ে যাবে, কিন্তু ব্যাখ্যা শেষ হবে না। ছোট্ট একটা আয়াত ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। আল্লাহ তাআলা বলেছেন তোমরা যে জিনিস জানো না, যারা জানে তাদেরকে জিজ্ঞেস করো। ধর্মের ব্যাপারে হোক, দুনিয়ার ব্যাপারে হোক, আখিরাতের ব্যাপারে হোক, কবরের ব্যাপারে হোক, তোমার সংসারের ব্যাপারে হোক, বিয়ে শাদীর ব্যাপারে হোক, যে ব্যাপারে হোক কোরআনকে জিজ্ঞেস করো। যে জানে তাকে জিজ্ঞেস করো, সব সমাধান হয়ে যাবে। সুবহানাল্লাহ বলে ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। আল্লাহই তো বলছে, তো আমি তো আজকে পটলের দাম কত আমি তো জানি না। জানে কে? পটল যিনি বিক্রি করে সে জানে।
মেশিন কিভাবে বানাতে হয় মেকার জানে। মোহতারাম হাজিরিন, এত দামি কিতাব আল্লাহ তাআলা আমাকে দান করেছেন, খুশি না বাজার? সবাই আলহামদুলিল্লাহ বলেন। কত চমৎকার একটা গ্রন্থ আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন। কোরআনের পরিচয় কোরআন নিজেই দিচ্ছে। বুঝলাম তোমার বাড়ি লৌহে মাহফুজে, তুমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নাযিল হয়েছো, তোমাকে জিবরিল আমিন এনেছে, তুমি রাতের বেলা নাযিল হয়েছো, রমজান মাসে নাযিল হয়েছো, তোমাকে পড়লে এই লাভ, তুমি কেন নাযিল হয়েছো? কোরআন বলে আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। কোরআন বলে আমি কেন নাযিল হয়েছি জানতে চাও? আমি কোরআন কেন নাযিল হয়েছি শোনো। এই দুনিয়া থেকে মানুষদেরকে অন্ধকার জগৎ থেকে বের করে আলোর পথে নেওয়ার জন্য আমি কোরআন অবতীর্ণ হয়েছি। অন্ধকার শিরক বিদআত কুফরি মতবাদ এগুলো হচ্ছে অন্ধকার। এই অন্ধকারের জগৎ থেকে বের করে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে নেওয়ার জন্য আমি কোরআন অবতীর্ণ হয়েছি। সুবহানাল্লাহ বলেন। কোরআনের কয়েকগুলো নাম আছে। কোরআনের নাম শুধু কোরআন নয়, কোরআনের নাম হচ্ছে ফুরকান। তাবারাকাল্লাযী নাযালাল ফুরকান। কোরআনের আরেকটি নাম হচ্ছে যিকর, ইন্না নাহনু নাযালনা যিকর। মুহতারাম হাজিরিন, কত সুন্দর একটি কিতাব, চমৎকার কিতাব আল্লাহ তাআলা অবতীর্ণ করেছেন। এই কিতাব যখন তেলাওয়াত করে যাদের কণ্ঠ ভালো, কত সুন্দর শোনা যায়। পৃথিবীর বুকে কত ধরনের ছন্দ আছে, কত কবিতা আবৃত্তি হয়, কিন্তু কোরআনের মতো এত মজা লাগে না। কথা বলেন ঠিক কিনা? কত সুন্দর করে আল্লাহ তাআলা কোরআন সাজিয়েছেন। ওয়াশ-শামসি ওয়াদুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা। মিল আছে না নাই? ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। মিল আছে না নাই? কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। মিল আছে না নাই? কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররি নাফাসাতি ফিল উকাদ ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। মিল আছে না নাই? কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। মিল আছে না ভাই? কত সুন্দর চমৎকার কিতাব। এই কিতাব আমরা পড়তে চাই না। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন সূরা হাক্কাত তেলাওয়াত করতেছিলেন। এমন অবস্থা ওমর ফারুক তিনি সেখানে গেলেন। তিনি হয়তো ভাবছেন, এরকম তার চিন্তা ভাবনা, যে এই কোরআন কোন কবির কোন গ্রন্থ হবে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সময় তেলাওয়াত করতেছিলেন, ওমা হুয়া বিকওলি শাইর কলিলাম মা তুমিনুন। এটা কোন কবির রচনার কোন গ্রন্থ নয়। সুবহানাল্লাহ বলেন। ওয়ালা তাকুলু বিকওলি কাহিন। এটা কোন গণকের কোন গ্রন্থ নয়। তাহলে এটা কি? তানজিলুম মির রাব্বিল আলামিন। এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে নাযিলকৃত কিতাব কুরআনুল কারীম। সুবহানাল্লাহ বলেন। এই কোরআন আমরা পড়তে চাই না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন তেলাওয়াত করছেন, এমন অবস্থায় জিনেরা যাচ্ছেন। জিনেরা বলে উঠল, ক্বালু ইন্না সামি'না কুরআনান আজাবা। এক আশ্চর্য কিতাব আমরা শুনলাম।
যে সমস্ত জিনেদের বয়স ছিল 500 বছর, 1000 বছর, জিনেরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তেলাওয়াত শুনে ঈমান আনলো। যেই নবীর উপরে কোরআন নাজিল হয়েছে ওই নবী যদি তেলাওয়াত করে কত সুন্দর লাগে, কথা বলেন ঠিক কিনা? সাধারণ আব্দুল বাসেত, কারি আব্দুল বাসেত যদি তেলাওয়াত করে কত চমৎকার লাগে। আমরা জানি সবাই, একটা সেমিনার হয়েছিল, সমস্ত গ্রন্থের বই কিতাব পাঠ করবে, সময় মাত্র 10 মিনিট। সময় কয় মিনিট? 10 মিনিট করে পাঠ করবে। তো সেখানে কারি আব্দুল বাসেত ছিলেন, তিনি কোরআন তেলাওয়াত করবেন। সবাই যার যার কিতাব, যার যার বই পাঠ করতেছে 10 মিনিট সময়। কারি আব্দুল বাসেতের যখন সময় আসলো, সময় 10 মিনিট, কিন্তু কারিদের ওনাদের একটা নিয়ম আছে, তেলাওয়াত শুরু করার আগে আগে শ্বাস নেয়, দম যাতে করে বেশি দিতে পারে। প্রস্তুতি নিতে নিতে 2 মিনিট শেষ। কারি আব্দুল বাসেত তিনি তেলাওয়াত করছেন চমৎকার কণ্ঠে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমার কণ্ঠ তো এত ভালো না, কারি আব্দুল বাসেতের কণ্ঠ অনেক চমৎকার। তিনি এইভাবে শুরু করছিলেন সূরা রহমান। তেলাওয়াতের ঝংকার, সুরের ঝংকার, পুরা মজমাটা মুখরিত হয়ে গেল। সময় দিছে 10 মিনিট, কিন্তু কারি আব্দুল বাসেত যখন তেলাওয়াতের টান যখন শুরু করলেন, আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান। এমনি দেখবেন কোরআন কারীম যদি তেলাওয়াত করা হয় প্রসঙ্গগুলো দাঁড়িয়ে যায়। যখন কারি আব্দুল বাসেত তেলাওয়াত শুরু করছেন, সময় 10 মিনিট, ওনার এক টান দিতে 10 মিনিট শেষ হয়ে গেছে। লোকেরা পাশে যারা ছিল তারা বলতে লাগলো, সময় তো শেষ হয়ে গেছে, কিন্তু বিচারক যিনি তিনি হুঁশ হারিয়ে ফেলছেন, তিনি হুঁশ হারিয়ে ফেলছেন। কারি আব্দুল বাসেত তেলাওয়াত করছেন, বিচারকের হুঁশ হারিয়ে ফেলছে। বিচারককে যখন বলা হলো কি ব্যাপার, অন্য ধর্মের গ্রন্থ যখন তেলাওয়াত করা হলো, পাঠ করা হলো, তখন তুমি ঠিকই সময়গুলো ঠিক রাখছো, কিন্তু কালামুল্লাহ যখন তেলাওয়াত করা হলো তখন কেন তুমি সময় ঠিক রাখলা না? বিচারক বলল, আমি কেমন করে ঠিক রাখবো, আমার মানসিক তো হুঁশই ছিল না, আমি কেমন করে ঠিক রাখবো, আমার তো হুঁশই ছিল না, আমি হারিয়ে গিয়েছিলাম, আমি নিজের মধ্যে ছিলাম না। কোরআনের তেলাওয়াতের পাওয়ার। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করেন নাই। আবু জাহেল ঘোষণা করে দিলেন, যারা মুহাম্মদের কল্যাণ আনতে পারবে তাদেরকে 100 উট পুরস্কার দেওয়া হবে। ওমর ফারুক দাঁড়িয়ে গেলেন যে আমি মুহাম্মদের কল্যাণ আনতে পারবো। সবাই নাউজুবিল্লাহ বলেন। চলছে, তরোয়াল নিয়ে চলছে মুহাম্মদের কল্যাণ আনতে। পথে সাহাবায়ে কেরামের সাথে দেখা, এই তুমি কই যাও? মুহাম্মদের কল্যাণ আনতে যাই। মুহাম্মদের কল্যাণ আনার আগে তোমার বোনের জামাইয়ের কল্যাণ আনো। কেন? তোমার বোন আর তোমার বোনের জামাই তো ইসলাম গ্রহণ করছে। সুবহানাল্লাহ বলেন। আগে নিজেরটা ঠিক করো। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আরো রাগ হয়ে গেলেন, বোনের বাড়িতে চলে গেলেন। যাওয়ার সময়
ঘরের কোণা থেকে শুনতে পেলেন, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। কোরআনের আয়াত তেলাওয়াত করতেছিলেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বোনকে মারতে লাগলেন, বোনের জামাইকে মারতে লাগলেন। এক পর্যায়ে বনে বলল, ও ভাই, তুমি যদি আমাকে মারতে মারতে যদি মেরেও ফেলো, তারপরও ইসলাম আমি ছাড়তে রাজি নয়। ওমর ফারুক বলল, আচ্ছা কি এমন তুমি একটা তেলাওয়াত করতেছিলে, এটা কি, আমাকে একটু দেখাও, আমি একটু পড়ব। বোন বলে, এটা এমন একটা কিতাব, এমন একটা কালাম যেটা ওযু ছাড়া ধরা যায় না। সুবহানাল্লাহ বলেন। লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। বাইরে অনেক ভাই হাঁটাচলা করছেন, তাদেরকে উদারতা আহ্বান করব, আমরা এই কোরআনের মজমায় চলে আসি। বাইরে হাঁটাচলা না করে আমরা এই কোরআনের মজমায় চলে আসি। অনেক দামি মজমা, কি বলেন, দামি মজমা না? এজন্য উদারতা আহ্বান করব, আশেপাশে যারা এখনো অনেকে বাড়িতে আছেন, আমরা চলে আসি। নিজেকে আমরা অনেক চালাক মনে করি, এদের ওয়াজ শুনলে কি হবে, ওয়াজ তো শুনি। অথচ আল্লাহ বলছেন, ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, বেশি বেশি আলোচনা করো, আলোচনা শোনো, তোমার ঈমান বাড়বে, আর এটা মুমিনের জন্য ফায়দা, উপকার। আমার আপনার মওত কখন হবে আমরা জানি, মালাকুল মওত কখন আসবে আমরা জানি। আমার আপনার মরণ যদি কোরআন তেলাওয়াত, কোরআনের আলোচনা শুনতে শুনতে হয়ে যায়, হতে পারে আসমানের মালিক এর উসিলায় আমার আপনার জান্নাতের ফয়সালা করে দিতে পারে। এমন তো নয় যে আমি আজকে বাঁচবো, আমি আজকে ওয়াজ না শুনলে কি হয়েছে, পরে শুনুন। পড়াশোনার সুযোগ হতে পারে, নাও হতে পারে, আজকে রাতটা শেষ হয়ে যেতে পারে। অনেকে অনেক প্ল্যান করে, অনেক প্ল্যান করে, সকাল হলে এই করব, বাজারে যাব, বাজার করব, খেতে যাব, এই কাজ করব, কত প্ল্যান করে। কিন্তু দেখা যায় সকাল হলে ওই লোকটার দুনিয়াতে নাই। মসজিদের মাইক এলান হয়ে যায়, অমুক গ্রাম নিবাসী, অমুকের পুত্র, অমুকের বাবা, অমুকের মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এলান শোনা মাত্রই কিছু লোকেরা কবর খোঁড়ার জন্য চলে যায়। বাড়িতে যারা থাকে তারা বড়ি পাতা দিয়ে পানি গরম করতে থাকে। কিছু লোক বাজারে চলে যায় কাপড়ের কাপড় আনার জন্য। ও মুসলমান ভাইরা, নিজেকে অনেক চালাক মনে করতেছি যে আমার তো এখনো মরার সময় হয় নাই, চুলগুলো পাকে নাই, আমি তো এখনো সুস্থ আছি, ছেলেদেরকে এখনো বিয়ে দেই নাই, মেয়েদেরকে এখনো বিয়ে দেই নাই, আমার মরণ কত তাড়াতাড়ি হবে, এরকম গ্যারান্টি আছে নাকি? ছেলে তো এখনো বিয়ে দিই নাই, আমি মেয়েও এখনো বিয়ে দেই নাই, এত তাড়াতাড়ি মরবো? অথচ দাড়ি পাকার আগে মানুষ দুনিয়া থেকে বিদায় হয়ে যাইতেছে। দুনিয়াতে আসে মরা অবস্থায় আসতেছে, দুনিয়াতে আসার আগেও তার ইন্তেকাল হয়ে যাইতেছে। এই জন্য মুহতারাম হাজিরিন, প্রতিটা মুহূর্ত কাজে লাগানো, প্রত্যেকটা মুহূর্ত মৃত্যুকে স্মরণ করা। ইন্না হাযিহিল কুলুব তাসদাউ কামা ইয়াসদাউল হাদীদ ইযা আসাবাহুল মা কিলা ইয়া রাসূলুল্লাহ ওয়া মা জিলাউহা
ক্বালা কাসরাতু যিকরিল মাউত ওয়া তিলাওয়াতুল কুরআন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লোহায় ঝং পড়ে, লোহায় পানি পড়লে লোহায় ঝং পড়ে যায়। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ওমা জিলাউহা ইয়া রাসূলুল্লাহ, এই লোহায় ঝং পড়ে, এটা দূর করার উপায় কি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বান্দা বান্দিরাও গুনাহ করার কারণে তাদের দিলের মধ্যে ঝং পড়ে যায়, ময়লা জমে যায়। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা দূর করার উপায় কি? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ক্বালা কাসরাতু যিকরিল মাউত ওয়া তিলাওয়াতুল কুরআন, বেশি বেশি মৃত্যুকে স্মরণ করো আর তেলাওয়াত করো, তোমার দিল পরিষ্কার হয়ে যাবে। আপনি দিল পরিষ্কার করতে চান, বেশি বেশি মৃত্যুকে স্মরণ করেন, যে মালাকুল মউত কখন যেন হাজির হয়ে যায়। কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা। তা আমি কিভাবে ভাবছি যে আমার মরণ এত তাড়াতাড়ি হবে না, আমি একটু ঘোরাঘুরি করি, একটু আনন্দ ফুর্তি করি, মনে যা চায় তাই কিন্তু করা যাবে না। এটা হলো দুনিয়া, দুনিয়া হলো পরীক্ষার হল। এই পরীক্ষা যারা পাশ করবে তাদেরকে আল্লাহ তাআলা জান্নাত দান করবেন, এই পরীক্ষা যারা ফেল করবে তাদেরকে আল্লাহ তাআলা জাহান্নাম দান করবেন। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমার আপনার আমল যদি সুন্দর হয় তাহলে আমার মরণ সুন্দর হয়ে যাবে, আর আমল সুন্দর আল্লাহ তাআলা এটাই দেখবেন। এই যে মরণ, হায়াত, মউত আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন কেন? লিয়াবলুয়াকুম, তোমাদেরকে পরীক্ষা করার জন্য। আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের মধ্যে কার আমল সুন্দর। আমার আপনার আমল যদি সুন্দর হয় তাহলে মরণ সুন্দর হবে, আর মরণ যদি সুন্দর হয় তাহলে কবরটা সুন্দর হবে, আর কবর যদি সুন্দর হয় তাহলে জান্নাতটা সুন্দর হয়ে যাবে। মুহতারাম হাজিরিন, কোরআন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বন্ধুকে বলছেন যে তোমরা কি এমন পড়ছো যার কারণে তোমরা ইসলাম গ্রহণ করেছো, এখন ছাড়তে পারতেছো না, তোমরা তোমাদের জীবন চলে যাবে কিন্তু কোরআন ছাড়বা না, রহস্যটা কি? ওটা আমাকে একটু দেখাও, আমিও পড়ব। বোনেরা বলল, ও ভাই, এই কোরআন পড়ার জন্য ওযু করতে হয়। সুবহানাল্লাহ বলেন। লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, পবিত্রতা অর্জন ছাড়াই কোরআন স্পর্শ করা যায় না। দামি কিতাব। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওযু গোসল করলেন, বললেন, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। আল্লাহু আকবার বলেন। ওমর ফারুক বললেন, আমার তাড়াতাড়ি নিয়ে যাও মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে, আমার আর দেরি সইতাছে না ওই মধুর কালিমা পড়ার জন্য। তাড়াতাড়ি নিয়ে যাও, আমি কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। চলছে, রাসূলের দরবারে চলছে। হামজা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, হানজালা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, সাহাবায়ে কেরাম বলছেন, এই ওমর তুমি কই যাও? আমরা সাহাবায়ে কেরাম বেঁচে থাকতে রাসূলের গায়ে একটা আঁচড় লাগতে দেব না। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলেন, ও ভাই, আমি মুহাম্মদকে কিছু করার জন্য আসি নাই, আমি মুহাম্মদ হাতে কালিমা পড়ে মুসলমান হওয়ার জন্য এসেছি, আমাকে একটু মুহাম্মদের কাছে নিয়ে যাও। রাসূল বলছেন, ও সাহাবায়ে কেরাম,
ওমরকে আসতে দাও, আসমানের মালিক দোয়া কবুল করেছেন, সুবহানাল্লাহ বলেন। কারণ হলো এর আগে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসমানের মালিকের কাছে দোয়া তুলে দোয়া করেছিলেন, আল্লাহ আবু জাহেল অথবা ওমরকে ইসলামের জন্য কবুল করে নাও। রাসূল বয়ান করেন, মনে হয় আসমানের মালিক ওমরকে ইসলামের জন্য কবুল করেছে। ওমর ফারুক বলেন, ও আল্লাহ, ওরা ইয়া রাসূলুল্লাহ আমাকে কালিমা পড়ে মুসলমান বানিয়ে দেন। ওমর বললেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। দামি কিতাব, যেই কিতাবের সাথে সম্পর্ক হলে আসমানের মালিক তার দাম বাড়িয়ে দেয়। কিতাবটা অবতীর্ণ হয়েছে কার উপর? বলেন না, কার উপর? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। যেটা বলতেছিলাম যে কারি আব্দুল বাসিতের কণ্ঠে যদি এত চমৎকার কোরআন তেলাওয়াত হয়, বিচারক পর্যন্ত বেহুশ হয়ে যায়। কালিমা পড়ে ওই স্টেজের ভিতরে, মঞ্চের ভিতরে 80 জন খ্রিস্টান ইসলাম গ্রহণ করেছিলেন, সুবহানাল্লাহ বলেন। আর এই কোরআন যদি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তেলাওয়াত করে, সেটা কত চমৎকার হবে। আবু জাহেল, উতবা, শাইবা রাসূলুল্লাহর সব সময় বিরুদ্ধাচরণ করত, সব সময় পিছে পিছে লাগে থাকতো। যেটা স্বভাব আমাদের সমাজের ভিতরে কিছু মানুষের মাঝে পাওয়া যায়। কিছু মানুষ এমন আছে সব সময় হুজুরদের পিছনে লেগে থাকে ভুল ধরার জন্য। কথা বলেন ঠিক কিনা? এমন লোক সমাজে আছে না নাই? আছে। এরা সবসময় আলেমদের ভুল ধরার জন্য চেষ্টা করে, ইমামের ভুল ধরার জন্য চেষ্টা করে, পিছে লেগে থাকে। নামাজ পড়ে ঠিকই, নামাজ পড়ে ঠিকই, কিন্তু তার চিন্তা ভাবনা অন্যরকম। মুহতারাম হাজিরিন, এই নামাজ পড়ে কোনো লাভ হবে না। নামাজ পড়তে গেছে, ইমামের কি অবস্থা দেওয়ার লেগে। ইমাম সাহেব কেমনি কি করে, মসজিদে সাধারণত যায় না, হঠাৎ একদিন গেছে যে ইমাম কি করে দেখা লেগে গেছে। ইমামদের, আলেম ওলামাদের পিছনে লেগে থাকবো না, তাদের সাথে সুসম্পর্ক তৈরি করবো, পারবো তো ইনশাআল্লাহ। আবু জাহেল, উতবা, শাইবা, আবু সুফিয়ান তখনও ইসলাম গ্রহণ করেন নাই। রাসূলুল্লাহ সবসময় পিছে লেগে থাকতো, ষড়যন্ত্রে লিপ্ত থাকতো, কিন্তু মনে মনে রাসূলুল্লাহকে মহব্বত করতো, ভালোবাসতো। রাসূলুল্লাহ যখন রাতের আধারে কালামুল্লাহ শরীফের তেলাওয়াত করত, আবু জাহেল, উতবা, শাইবা লুকায় লুকায়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোরআনুল কারীমের তেলাওয়াত শুনতো। সুবহানাল্লাহ করবেন না? রাসূল তেলাওয়াত করতেন, আবু জাহেল, উতবা, শাইবা বিরুদ্ধাচরণ করত, আর ওরাই রাতের আধারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোরআন তেলাওয়াত শোনার জন্য রাতের আধারে রাসূলুল্লাহর বাড়ির কোণায় গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে কালামুল্লাহ শরীফের তেলাওয়াত শুনতেন। একদিন পরস্পর দেখা হয়ে গেল, ভোর হলো। আবু জাহেল বলছে, কি ব্যাপার তোমরা এখানে? উতবা, শাইবা, আবু সাইদ বলছে, তুমি এখানে কি করো? বলে যে আমার তো কোরআন তেলাওয়াত শুনতে ভালো লাগে, এই জন্য আসছি। বলে আমাদেরও তো ভালো লাগে। বলে এভাবে চলবে না, আমরা সমাজের লিডার, আমরাই যদি কোরআন তেলাওয়াত শুনি, তাহলে আমাদের যে কর্মী যারা আছে ওরাও তো ইসলাম গ্রহণ করে ফেলবে, শেষে আমাদের কোনো মান থাকবে না, সম্মান থাকবে না। আসো, হাতে হাত রাখো, আজ থেকে আমরা এই কালামুল্লাহ শরীফ আর শুনবো না। সবাই প্রতিজ্ঞা করলো। এবার উতবা, শাইবা মনে করলো আবু জাহেল তো আসবো না। আবার আবু জাহেল মনে করলো আমি লিডার, আমি সবাই তওবা করাইছি, ওয়াদা করাইছি, ওরা মনে হয় আর আসবে না। কিন্তু পরের দিন সবাই এই রকম মনে মনে করে চিন্তা করে সবাই কোরআন তেলাওয়াত শোনার জন্য
এক জায়গায় একত্রিত হলো। ভোর যখন হলো একজন আরেকজনের সাথে ধাক্কা লাগলো। কি ব্যাপার, কি ব্যাপার, আপনি এখানে, আপনি এখানে? বলে যে কি আর বলবো, যত যাই বলে আসলেই তো ভালো লাগে। তারা একটা সিদ্ধান্ত গ্রহণ করেছিলেন, যে সিদ্ধান্ত আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে কোট করে দিলেন। তারা বলল যে এই কোরআন আমরা শুনবো না, কাউকে শুনতেও দেব না। আল্লাহ তাআলা বললেন, وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن। মোহতারাম হাজির, তাদের সিদ্ধান্ত আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে কোট করে দিলেন।